আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগত আমার বাংলা টিউটোরিয়ালে অ্যাডোবি ফটোশপ। তো গত টিউটোরিয়ালে আপনাদেরকে কিছু কাজ শিখিয়েছিলাম, যে কিছু টুলসের কাজ শিখেছিলাম। তো আজ বাকি যে টুলসগুলো আছে সেগুলো চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। যারা ফটোশপের আগের ভিডিওটি দেখেননি, অর্থাৎ ফটোশপ পার্ট 1, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যে এই জায়গার মধ্যে আমরা এর আগে জানি কীভাবে একটা ওয়ার্ক প্লেস নিয়ে আসতে হয়, যে নিউ থেকে আমরা একটা ওয়ার্ক প্লেস নিয়ে আসলাম বা ওয়ার্কশিট নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমরা আজ আপনাদেরকে ব্রাশের কাজ শেখাবো, যে ব্রাশ দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। এই ব্রাশটা যেমন আমরা এখান থেকে ক্লিক করলে ব্রাশের যে টুলসটা আছে সেই টুলসটা আমরা নিতে পারি। এই ব্রাশের সাথে সাধারণত বিভিন্ন রকম আপনার যখন একটা ওয়ালপেপারে বিভিন্ন রকম ইফেক্ট দিতে চান, বা ব্রাশ মানে দেখা যাচ্ছে রং করা বা কী করা, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্রাশগুলোকে আপনি নিতে পারেন। যেমন আপনি যদি কোনো একটা ওয়ালপেপারে ধরনের ঘাসের ছবি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই টুলসটা সিলেক্ট করে এখান থেকে ব্রাশগুলো সিলেক্ট করতে পারবেন, যে এখানে ঘাস আছে তো এই ঘাসটা সিলেক্ট করেন। তো ঘাসের কালার অবশ্যই আমাদের সবুজ কালার হয়, তো এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালার থেকে আমরা সবুজ কালারটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেন ওকে বাটন ক্লিক করে আমরা মাউসটাকে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিব। দেন এটা ব্রাশ এখানে ঘাসের মতো একটা ইফেক্ট এখানে সৃষ্টি হবে। এছাড়া আরও এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনারা ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন, প্র্যাকটিস করবেন এখানে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এই ক্ষেত্রে কী হয়, কী ধরনের ব্রাশ হচ্ছে নিতে পারেন। এছাড়া আরও অনেক বিভিন্ন রকমের ব্রাশ আছে এই জায়গার মধ্যে, আপনারা প্র্যাকটিস করেন। যে যদি মনে করেন যে আমি একটা পাতার মতো কালার নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রেও আপনি এই ধরনের কালার ইফেক্ট নিয়ে আসতে পারেন। তো এটা হলো সম্পূর্ণ ব্রাশ টুলের কাজ, এবং এখান থেকে আপনি বিভিন্ন সাইজের ব্রাশ নিতে পারবেন। এবং ব্রাশের সেটিংগুলো হলো যেখানে ডায়ামিটারটা কতটুকু হবে, কত বড় হবে, এখান থেকে আপনি ছোটো বড় করে নিতে পারবেন ইচ্ছা অনুযায়ী। যদি আপনি বড় নেন তাহলে দেখেন ব্রাশের সাইজটা কিন্তু এখন একটু বড়। আবার ডায়ামিটার যদি আপনি ছোটো নেন তাহলে দেখেন এখানে ব্রাশের সাইজটা, অর্থাৎ আমার ব্রাশটা এখন একটা পাতা সিলেক্ট করা আছে, তো সেটা দেখেন আরও ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া এখানে অপাসিটি কতটুকু আছে, অর্থাৎ আপনার উজ্জ্বলতা কতটুকু চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এগুলো সেটিং করে নিতে পারেন। এটা ব্রাশ টুলের কাজ। এবং এখন আরেকটা টুল হলো, যে এখানে আরেকটা টুল আছে, যে ক্লোন স্ট্যাম্প টুল আর একটা প্যাটার্ন টুল। তো ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা হলো এরকম, যে আমরা হিলিং ব্রাশ টুলের কাজটা যেরকম ঠিক এটা, তো এখানে আরও নিখুঁতভাবে কাজটা করা যায়। যেমন আপনি একটা ফিগারকে ঠিক অনুরূপ পাশে আরেকটা ফিগার রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি এই কোন স্ট্যাম্প টুলের সাহায্য করতে পারেন। যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমরা যদি একটা পিকচার নিয়ে আসি, যেমন এই পিকচারটা নিয়ে আসলাম, তো আমরা চাচ্ছি যে এই পিকচারটা হুবহু বা এই ফুলটাই আমি চাচ্ছি যে এক জায়গার মধ্যে অঙ্কন করার জন্য, এটা ড্র করার জন্য। তো সেক্ষেত্রে খুব নিখুঁতভাবে আপনি টুলের সাহায্যে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ফুলটাকে সিলেক্ট করার জন্য এখানে মাউসটা রেখে অল্টার ক্লিক করবেন। অল্টার ক্লিক করার পরেই আমার এখানে ফুলটা অলরেডি এখানে আমি আস্তে আস্তে দেখবো যে এখানে আমার প্লাস চিহ্ন যেদিকে আছে সেইভাবে আস্তে আস্তে প্রথম আমি সাইডগুলোকে আগে ড্র করে নিই, আমাদের জন্য ইজি হবে জিনিসটা। বা সাইডগুলোকে আমরা আস্তে আস্তে খুব নিখুঁতভাবে ড্র করে নিব। দেন বাকি যে সাদাগুলো জায়গাগুলো আছে সেগুলো আমরা এইভাবে মাউসটা লেফট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে, ড্র্যাগ করে এবার আমরা এটা কপি করতে পারি। খুব এখানে কোনো বোঝার কোনো স্কোপ থাকবে না, যে এভাবে আমরা ইচ্ছা করলে করতে পারি। দেখা যাচ্ছে যে আপনার এখানে যে ইটা আছে, কাণ্ডটা আছে, সেই কাণ্ডটা বরাবর আমার প্লাস চিহ্নটা যেদিকে যাবে, প্লাস চিহ্নটার দিকে আমরা খেয়াল রাখবো। প্লাস চিহ্নটাই কিন্তু প্লাসের জায়গাটাই এখানে কপি হচ্ছে, সেক্ষেত্রে এইগুলো কিন্তু আমাদের খুব কেয়ারফুলভাবে খেয়াল রাখতে হবে। দেখা যায় প্লাস চিহ্ন আমার এই প্লেসটা কিন্তু এখানে চলে আসছে, যেহেতু প্লাস চিহ্নটা এখানে আসছে। তো আমরা যখন কাজ করবো তো সেক্ষেত্রে খেয়াল রাখবো যে প্লাস চিহ্নটা কোথায় যাচ্ছে, কী আছে। তো সেক্ষেত্রে খুব নিখুঁতভাবে আপনি ইচ্ছা করলে যে একটা জিনিসকে হুবহু কপি করতে পারবেন, এবং এটা কোনো বোঝাই স্কোপ থাকবে না যে আসলে এটা কি আরেকটা বা কপি কিনা। সেক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি। প্যাটার্ন টুলের সাহায্যে আমরা বিভিন্ন রকম প্যাটার্নের ইফেক্ট দিতে পারি। যেমন এখানে একটা প্যাটার্ন সিলেক্ট করার প্লেস আছে, আপনি কী ধরনের প্যাটার্ন চান। এখানে যেমন আমরা যদি এটা সিলেক্ট করে দিই, দেখা যাচ্ছে যে আমরা যদি এটা এভাবে ড্র করে দিই, এই ধরনের ঠিক প্যাটার্ন চলে আসবে। বা আমরা একটা সিলেক্ট করা প্লেসের মধ্যে যদি আমরা নির্দিষ্ট প্যাটার্ন দিতে চাই, সেক্ষেত্রে আপনার এই প্যাটার্নের মাধ্যমে আমরা প্যাটার্ন
ইফেক্টটা দিতে পারি। এখানে আরও বিভিন্ন রকম ইফেক্ট আছে, যেমন আমি যদি এটা নিতে চাই সেক্ষেত্রে এইভাবে মাউসটা লেফট বাটন ড্র্যাগ করে ধরে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে যখন আমরা মুভ করাবো সেই ইফেক্টটি অটোমেটিক চলে আসবে। বিভিন্ন রকম প্যাটার্ন আছে, আপনারা প্রত্যেকটা ইউজ করে চেষ্টা করবেন দেখার জন্য যে কী ধরনের ইফেক্ট আসছে। এখানে আরেক ধরনের প্যাটার্ন আসছে। কীভাবে প্যাটার্ন টুলের সাহায্যে আপনি বিভিন্ন রকম প্যাটার্ন ইফেক্ট দিতে পারেন ইমেজের মধ্যে। প্লেন বাকেট টুল হলো যে আমরা যখন রং করার জন্য আমরা প্লেন বাকেট টুলটা ইউজ করবো, যে এখানে প্লেন বাকেট টুল গ্রেডিয়েন্ট টুলের কাজও আমি শেখাবো আপনাদেরকে। যে প্লেন বাকেট টুলটা যখন আমি চাচ্ছি যে আমি এই অংশটাকে আমি সম্পূর্ণ একটা কালার করে দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে প্লেন বাকেট টুল, অথবা একটা স্পেসিফিক প্লেসকে আমরা কালার করতে যাচ্ছি, যখন আমরা স্পেসিফিক কোনো কালারকে সিলেক্ট করবো, আমরা জানি রেক্টেঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে আমরা বা ইলিপ্টিক্যাল মার্কিং টুলের সাহায্যে আমরা সিলেক্ট করে থাকি, বা আর আমাদের এখানে আপনার আরও সিলেক্ট করার জন্য এখানে আরও অনেকগুলো টুল আছে, লেসো টুল আছে, পলিগনাল লেসো টুল আছে, এগুলোর মধ্যে আমরা সিলেক্ট করতে পারি একটা প্লেসকে, নির্দিষ্ট একটা প্লেসকে। তো নির্দিষ্ট একটা প্লেসকে সিলেক্ট করার পরে আমরা যদি ওই অংশটাকে আমরা কালার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্লেন বাকেট টুলের সাহায্যে সিলেক্ট করে এটা কালার করতে পারবো, এবং যে কালারটা চাই এখান থেকে আমরা সেই কালারটাকে সিলেক্ট করে নিব। যে এখানে বিভিন্ন রকম কালার আছে, আপনি আপনার মতো যে কালারটা আপনি চান, অথবা এখানে কালার কোড আছে, অথবা এখানে আরেকটা জিনিস আছে যে অনলি ওয়েব কালার। এটা আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি যে অনলি ওয়েব কালার হলো শুধুমাত্র ওয়েব ডিজাইনের জন্য এই কালারটা সাপোর্ট করে, এই কালারগুলো সাপোর্ট করে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অনলি ওয়েব কালার এটা সিলেক্ট করে আমরা কালারগুলো করে থাকবো। তো আমরা সাধারণত এইভাবে নর্মাল আমরা কালার করি, যে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম, যেমন এই কালারটা আমরা সিলেক্ট করে নিলাম, দেন ওকে বাটন ক্লিক করে প্লেন বাকেট টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা লেফট বাটন ক্লিক করব, সাদা প্লেসগুলোতে অটোমেটিকলি পুরোটাই কালার হয়ে যাবে। এখন আপনাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলের কাজটা শেখাবো। তো এখান থেকে আপনার পেন বাকেট টুলের যেই টুলসটা আছে সেই জায়গায় আপনার গ্রেডিয়েন্ট টুলসটা আছে। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ হলো বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়ার জন্য, যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখছি, যেমন এখান থেকে গ্রেডিয়েন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। তো এখানে যখন রাইট বাটন প্রেস করে এভাবে ধরে টেনে ছেড়ে দিবেন, তাহলে গ্রেডিয়েন্ট ইফেক্ট হবে। গ্রেডিয়েন্ট ইফেক্টটা হলো যে আপনি যদি কোনো একটা প্লেসে দেখা যাচ্ছেন যে একটা কালারকে খুব ডিপ করে দিতে যাচ্ছেন, কোনো একটা কালারকে না আরেকটা প্লেসে লাইট করে দিতে যাচ্ছেন, বা একটা সিলেক্ট করা একটা অংশকে এই ধরনের ইফেক্ট দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এই গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করা হয়। তো এটা ইচ্ছা হলে আপনি গ্রেডিয়েন্ট টুলসটা তৈরি করে নিতে পারেন। এখানে যখন আপনার আবার দেখাচ্ছি যে জাস্ট এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করে নিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে না এই কালারটা চেঞ্জ করে দিব, তো এই কালারটা এখান থেকে করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কালারটা নিতে যাচ্ছেন। এখান থেকে ইচ্ছা করলে এই গ্রেডিয়েন্টগুলো আপনার ইচ্ছা করে তৈরি করে নিতে পারবেন। অথবা দেখা যাচ্ছে যে না আমি এই কালারটাকে, লাল কালারটাকে আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিতে চাই, বা একটু সাদা ইফেক্ট দিতে চাই, তো সেক্ষেত্রে আপনি এগুলো এইভাবে সিলেক্ট করে দেন ওকে বাটন ক্লিক করে আবার আগের মতো করে এভাবে টেনে ছেড়ে দিবেন, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত বা যে গ্রেডিয়েন্টটি তৈরি করেছেন সেই গ্রেডিয়েন্টটি এখানে চলে আসবে। অর্থাৎ গ্রেডিয়েন্ট নতুন করে তৈরি করার সিস্টেমগুলো এখানে ক্লিক করলে এই কালারগুলো বিভিন্ন রকম চেঞ্জ করে আপনি এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করে নিতে পারেন। সেটা হলো আপনার গ্রেডিয়েন্ট টুলের কাজ। এখন আপনাদেরকে দেখাবো যে ইরেজার কীভাবে কাজ করে। ইরেজার টুলের কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ইরেজার কাজটা হলো যে আমরা তো নিজে বুঝতে পারতেছি যে ইরেজার হলো আপনার কোনো অংশকে মুছে ফেলার জন্য ইরেজারটা ইউজ করা হয়। দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার লাল আছে, এই জন্য ইরেজারের কালারটাও লাল আসছে। আমরা যে সাদা সিলেক্ট করে দিই দেখা যাচ্ছে যে এটা করা যাবে। অথবা দেখা যাচ্ছে যে আপনি যখন একটা ছবির অংশকে কাটবেন, কাটার পরে দেখা যাচ্ছে যে এই ছবির অংশটাকে যখন আপনি যেমন আমাদের এখানে একটা ছবি অলরেডি কাটা আছে, মাধ্যমে দেখা যাচ্ছে যে এর মধ্যে আমরা যদি কপি করে দিই, কপিটা পেস্ট করে দিই, আমার এটা চলে আসবে। তো সেক্ষেত্রে ইরেজারটা আমরা ইউজ করে যে এই কালারগুলো যে এগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। তো সেই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট এখন আমরা সিলেক্টের মাধ্যমে এগুলোকে মুছে দিতে পারবো। যখন আপনি একটা ছবিকে কাটার পরে দেখা যাচ্ছে কিছু এবড়ো অংশ চলে আসছে, তো সেই অংশগুলো আপনি এই ইরেজারের মধ্যে কেটে দিতে পারেন। আর এছাড়া এগুলো ছোট যখন আসবে সেক্ষেত্রে আপনি ইরেজারের মধ্যে করতে পারেন, অথবা যখন বড় কোনো প্লেস থাকে তো সেক্ষেত্রে আপনি রেক্টেঙ্গুলার মার্কেট টুল বা ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করে এখানে এইভাবে ধরে জাস্ট এই জায়গাটা সিলেক্ট করে ডিলিট করে দিলে চলে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ম্যাজিক টুলের সাহায্যে
জাস্ট এই জায়গাটা ক্লিক করে আমরা জানি ম্যাজিক টুলের সাথে একসাথে অনেকগুলো অংশ সিলেক্ট করার জন্য ইউজ করা হয়। এখানে ক্লিক করার পরে ওকে এটাও সাহায্যে আপনি এগুলো মুছে দিতে পারেন। তবে ইরেজারের কাজ হলো যখন অল্প একটু জিনিসকে আপনি মুছতে চান, অল্প অল্প প্লেস যেগুলো সাহায্যে রেক্টেঙ্গুলার দ্বারাও আমাদের সিলেক্ট করা সম্ভব না, অথবা দেখা যাচ্ছে যে আপনি ম্যাজিক টুলের সাহায্য সম্ভব না, তো সেক্ষেত্রে আপনি ইরেজার টুলটা ইউজ করে এগুলো কালারগুলো মুছে দিতে পারেন। সেটা হলো ইরেজার টুলের কাজ। আরেকটা টুলের কাজ আপনাদেরকে দেখাচ্ছি যে ট্যাক্স কাজ হলো যে যখন আপনি কোনো একটা পেপারে বা কোনো একটা জিনিস নাম লিখতে চান বা ওয়াইপেপারে কোনো একটা নাম লিখতে চান, তো সেক্ষেত্রে আপনার এই আপনার ট্যাক্সের যে ইটা আছে সেটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আপনি ছেড়ে দিবেন এভাবে, অথবা এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। টেক্সটটা আমি আবার সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে পেজে এখন আপনার লেখার জন্য এই পেজটা চলে আসবে। দেখা যাচ্ছে যে আপনার লেখার ফন্টগুলো ছোটো করবেন না বড় করবেন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার সাইজগুলো আছে, আপনার ইচ্ছে মতো সাইজগুলো নিতে পারেন। এখান থেকে সাইজগুলো নিয়ে আপনার যে লেখা আছে সেই লেখাটাকে আপনি এখান থেকে লিখতে পারেন, অথবা কালারগুলো আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে নিতে পারেন কী কালার ইউজ করবেন। এখানে আপনার কালারগুলো আছে, সেই কালারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, দেন আপনি কী লিখতে চান সেটা, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমাদের কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়নি, সেক্ষেত্রে আমরা একটু গাঢ় বা ডিপ কালার নিয়ে আসি। এটা চলে আসছে আমার গাঢ় কালার, যে কালারটা এটা চলে আসছে। এভাবে বিভিন্ন রকম টেক্সটের আবার ইচ্ছা হলে এটা আপনি বিভিন্ন প্লেসে মুভ করতে পারবেন। যেমন দেখা এভাবে আপনি মুভ টুলের সাহায্যে এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। যেমন আমরা মুভ টুলটা সিলেক্ট করে নিলাম, দেন এটাকে ধরে বিভিন্ন জায়গায় আপনি যেই প্লেসটাতে আপনার প্রয়োজন ঠিক সেই প্লেসে আপনি এটাকে মুভ করতে পারেন। এটা হলো আপনার এই টেক্সটগুলোর কাজ। এছাড়া আরেকটা টুলস আছে এখানে শেপ টুলের কাজ হলো যে আপনি যখন বিভিন্ন রকম শেপ নিয়ে আসতে চান, যে এখানে শেপ আছে, আপনার ইচ্ছে হলে এগুলো ডাউনলোড নিয়ে নিতে পারেন নেট থেকে, বিভিন্ন রকম শেপ এখান থেকে নিতে পারেন। যেমন আপনার যদি একটা সিজারের শেপ নিয়ে দিলে এখানে সিজারের শেপটা সিলেক্ট করে এভাবে ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের এখানে সিজারের একটা শেপ চলে আসছে। আর এই কালারটা আপনি এখান থেকে ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন, আগে থেকে আপনি এগুলো চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করলে আপনার এই কালারটা এখানে চলে আসবে। আরও এগুলো বিভিন্ন রকম আপনার এখানে আছে শেপ আছে, আপনি শেপগুলোকে এখান থেকে নিতে পারেন। এগুলো শেপ টুলের কাজ, বিভিন্ন রকম শেপ আছে। সো দ্যাটস অল টুডে। আমি চেষ্টা করব বিভিন্ন প্রজেক্টের মধ্যে আপনাদের এই টুলগুলো প্রত্যেকটা কাজ কীভাবে একসাথে ইউজ করা যায় প্রজেক্টের মাধ্যমে নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখানোর জন্য চেষ্টা করব যে একটা প্রজেক্টের মধ্যে কীভাবে টুলসগুলো ইউজ করা হয়। সো দ্যাটস অল টুডে। আল্লাহ হাফিজ।